আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা শুধু পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল হচ্ছে তিন ধরনের। সেই ধরনগুলো হচ্ছে এমন: একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, দেন পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই তিন ধরনের পার্টিসিপল কয় ধরনের হয়? তিন ধরনের হয়। এই পার্টিসিপলের গঠনগুলো দেখব যে কোনটা কি ধরনের হয়, এন্ড দেন দ্য ইউজেস অফ অল পার্টিসিপলস আমরা দেখব যে এদের বিভিন্ন ধরনের ব্যবহার কোন কোন জায়গাগুলোতে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, এগুলো সম্পর্কে আজকের আলোচনা হবে। প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হয় শুধু V3 দ্বারা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3। হ্যাভিং এর পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে তখন সেটা হবে কি? পারফেক্ট পার্টিসিপল। এই তিন ধরনের পার্টিসিপল। তাহলে প্রশ্ন আসতে পারে যে পার্টিসিপল কয় ধরনের? পার্টিসিপল হচ্ছে তিন ধরনের। এগুলোকে একত্রে ভার্বাল বলা যেতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক ভার্বাল। যেমন হচ্ছে পার্টিসিপল, দেন অল নন ফাইনাইট ভার্বস লাইক ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড, অল আর কল্ড ভার্বালস। এখন ভার্বালের বিভিন্ন ধরন, কোনগুলো ভার্বাল নাউন হতে পারে, কোনগুলো আবার ভার্বাল অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ধরন রয়েছে। ভার্বাল এটা সামগ্রিকভাবে ভার্বালের মধ্যে জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, পার্টিসিপল আছে, বা পার্টিসিপল বিভিন্ন ধরন আছে। অল আর ভার্বালস। এখন আমরা দেখব যে এই বিভিন্ন ধরনের পার্টিসিপল গুলো সেন্টেন্সে কোথায় কোথায় কিভাবে বসে। এবং আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল গুলো কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পারফেক্ট পার্টিসিপল গুলো অ্যাডভার্বের মতো হয়, সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারে বসে। এখন চলুন আমরা প্রেজেন্ট পার্টিসিপল গুলো কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই হয়, কিভাবে কোথায় বসে সেগুলো নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভিন্ন ভিন্ন জায়গায় বসে, অর্থাৎ জেরান্ড যে যে জায়গাগুলোতে বসে ওই জায়গাগুলো ব্যতীত অন্যান্য জায়গাতে কি প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে আমাদের প্রথমে আলোচনা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন এগুলো কোথায় কোথায় বসে? এক নম্বরে হচ্ছে নাউনের পূর্বে বসবে। হ্যাঁ, এক নম্বরে কোথায় বসে? নাউন এর পূর্বে। যেমন আমি এক্সাম্পলের মাধ্যমে যদি ব্যাখ্যা করি, যেমন এ বার্কিং ডগ, সেলডম। সেলডম মানে হচ্ছে কদাচিৎ, এটা একটা অ্যাডভার্ব। সেলডম বাইটস, অর্থাৎ যে ডগটা ভুক ভুক করে বা ঘেউ ঘেউ করে ওই ডগটা কদাচিৎ কামড় দেয়। তাহলে এই যে ডগ, কোন ডগ? বার্কিং ডগ, মানে ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে এই বার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা বলতে পারি উই শুড নট শুট এ ফ্লাইং বার্ড। একটা উড়ন্ত পাখিকে আমাদের শুট করা উচিত নয়। তাহলে এই ফ্লাইং কোন পাখি? উড়ন্ত পাখি। তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোথায় বসে সবগুলো? দেখেন সবগুলো নাউনের পূর্বে, এই কারণে বলেছি নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। নাম্বার 3 এ যদি আমরা এভাবে বলি যে the dancing girl is not known to me, অর্থাৎ যে বালিকাটা নাচছে, the dancing girl on the stage, অর্থাৎ স্টেজের উপর যে বালিকাটা নাচছে, অথবা এভাবে বলতে পারি
দ্য ড্যান্সিং গার্ল ইজ নট নোন টু মি। কোন বালিকাটা, যে বালিকাটা নাচছে, তাহলে এটা কি বলবো, এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। একই ভাবে আমি যদি বলি দ্য ফ্লোটিং, the floating flowers, the floating flowers in the river look nice. The floating flowers মানে কি, ভাসমান ফুলগুলো, কোন ফুলগুলো, যেগুলো ভাসছে, ভাসছে, তাহলে কি ফুল ভাসতে পারে, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেগুলো হচ্ছে ভাসমান, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু জেরান্ড নয়, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, মানে চলমান রয়েছে, ভাসমান। ফ্লাওয়ার্স ইন দ্য রিভার, দ্য ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য রিভার লুক নাইস। এখানে লুক হলো কেন, কারণ নাউনটা হচ্ছে এখানে আমার প্লুরাল, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল বা শুধু অ্যাডজেক্টিভ বলা যায়। তবে অপশনে যদি আসে, অপশনে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো আসলে আমি প্রেজেন্ট পার্টিসিপলকে আনসার হিসেবে নেব, কারণ এর স্পেসিফিক নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এইভাবে নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল গুলো বসতে পারে, আবার নাউনের পরেও প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, তার কিছু एग्जांपल আমরা দেই। হ্যাঁ, এবার আমরা দেখব যে নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল গুলো কিভাবে বসে। তাহলে এখানে দিব নাউনের পূর্বে ছিল, এবারে লিখব নাউনের পরে, নাউনের পরে বসে, এটা 2। তাহলে আমরা দেখব, উদাহরণ যদি বলি দি দি গার্ল, the girl walking alone along the road is my is my friend। আমি কি বললাম, দি গার্ল ওয়াকিং অ্যালোন, একাকী, একাকী হাঁটা বালিকাটা, অ্যালং দ্য রোড, রাস্তা ধরে একাকী হাঁটা বালিকাটা, ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। কোন বালিকাটা, যে 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 বালিকাটা হাঁটছে, তাহলে এটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল গুলো বসতে পারে। এভাবে আমরা বলতে পারি the man drowning in the river is unknown to all, সবার কাছে অপরিচিত। the man drowning in the river, যে মানুষটা রিভারে ডুবে যাচ্ছে, ডুবন্ত, ডুবুডুবু অবস্থায়, যে নাউনের পরে বসে, সুতরাং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। যে লোকটা পানিতে ডুবে যাচ্ছে, এটা সবার কাছেই, ওই মানুষটা সবার কাছে হচ্ছে অপরিচিত। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে, আবার এভাবে বলতে পারি the children playing in the field were from nearby village, the children playing in the field, যে বালকগুলো ওই ফিল্ডে খেলেছিল বা খেলছিল, were from nearby village, তারা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছিল। তাহলে এই প্লেইং শব্দটা চিলড্রেনকে মডিফাই করছে, সুতরাং এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গুলো আমরা দেখলাম নাউনের পূর্বেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে। এবার আমরা 3 নম্বর দেখব যে ভার্বের আইএনজি যুক্ত কিছু শব্দ আছে যেগুলো প্রেপজিশনের মতো কাজ করে। তাহলে দেখব পার্টিসিপল প্রেপজিশন, পার্টিসিপল প্রেপজিশনও কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসতে পারে। পার্টিসিপল প্রেপজিশন, পার্টিসিপল আকারে প্রেপজিশন, পার্টিসিপল আকারে প্রেজেন্ট পার্টিসিপল প্রেপজিশন হিসেবে, সরি এভাবে আমরা লিখতে পারি, প্রেপজিশন হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসে, প্রেজেন্ট
পার্টিসিপল বসবে। হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেগুলো কি প্রেপোজিশনের মতো কাজ করতে পারে। যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি যে আনসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এই ফলোইং এখানে একটা প্রেপোজিশন, এটাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। এভাবে আরো বলতে পারি যে আই নো নাথিং, আমি কিছুই জানি না, রিগার্ডিং দ্য ইস্যু, এই বিষয়টা সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে এই রিগার্ডিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা প্রেপোজিশন, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন। অনুরূপ ভাবে আবার বলতে পারি I was at my home during the vacation, ছুটির সময় আমি কোথায় ছিলাম? বাসায় ছিলাম। এই ডিউরিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন। তাহলে এইভাবে এভাবে কনসার্নিং, ফলোইং, রিগার্ডিং, এই জাতীয় শব্দগুলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল প্রেপোজিশন হিসেবে বসতে পারে। এদের নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরা কি করে? প্রেপোজিশনের মতো কাজ করে, নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য যে কোনো পার্টস অফ স্পিচের সঙ্গে সম্পর্ক, অন্য কোনো সেন্টেন্সের অন্য কোনো শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটা গেল 3। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপলের 4 নম্বর ব্যবহারটা দেখব। প্রেজেন্ট পার্টিসিপল গুলো আবার এবার দেখব আমরা প্রেজেন্ট পার্টিসিপলের 4 নম্বর ব্যবহার। জিরান্ড ব্যতীত অন্য যে জায়গায়, অন্য কোনো জায়গায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ডটা বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। জিরান্ড ব্যতীত অন্য, জিরান্ড এর, জিরান্ড বলতে পারি জিরান্ড এর স্থান ব্যতীত অন্য জায়গায় আইএনজি যুক্ত ওয়ার্ড বসলে উহা প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা জানি জিরান্ড কোথায় কোথায় বসে। জিরান্ড সাবজেক্ট হিসেবে বসে, জিরান্ড অবজেক্ট হিসেবে বসে, আবার জিরান্ড প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ড পসেসিভের পরে বসে। এই জায়গাগুলোতে মোটামুটি 5টা জায়গা ব্যতীত, জিরান্ডের যে 5টা নির্দিষ্ট জায়গা রয়েছে ওই জায়গাগুলো ব্যতীত অন্য জায়গায় যে আইএনজি যুক্ত শব্দটা বসবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমি যদি এভাবে বলি, রিডিং newspaper, she went to her office, পত্রিকা পড়ে সে তার অফিসে গিয়েছিল। এই রিডিং শব্দটা একটা প্রেজেন্ট এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার এভাবে আমরা লিখতে পারি যে, এভাবে বলতে পারি receiving the parcel, she phoned me, মানে পার্সেলটা গ্রহণ করে সে আমাকে ফোন দিয়েছিল। এই রিসিভিং শব্দটা এখানে কি একটা প্রেজেন্ট পার্টি, এখানে রিসিভিং শব্দটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে। এবার আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপলের 5 নম্বর ব্যবহারটা আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল আর কোথায় বসে। প্রেজেন্ট পার্টিসিপল আপনার ইনট্রান্সিটিভ ভার্ব, আমরা যেহেতু ভার্ব অংশটা আলোচনা করেছি,
যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পর আমরা লিখতে পারি ইন্ট্রান্সিটিভ ভার্ব এর পর প্রেজেন্ট পার্টিসিপল বসে, প্রেজেন্ট পার্টিসিপল বসে। আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্ব কারা, যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তাই হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। যেমন আমরা বলতে পারি যেমন she came here, she came here ধরে crying, সে কাঁদতে কাঁদতে, এই যে কেম একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট নাই, এরপরে অ্যাডভার্বিয়াল, সুতরাং এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমরা বলতে পারি হি কেম ইন প্যান্টিং, প্যান্টিং মানে হচ্ছে হাঁপিয়ে হাঁপিয়ে, হাঁপাতে হাঁপাতে সে ভিতরে আসলো। তাহলে এই ইন শব্দটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইন শব্দটা একটা প্রেপোজিশন, সুতরাং প্রেপোজিশনের পরে জেরান্ড বসবে, কিন্তু এই ইন শব্দটা এখানে প্রেপোজিশন না হয়ে অ্যাডভার্ব। কারণ হচ্ছে কেম হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে তো অবজেক্ট বসবে না, সুতরাং এইটা কেম ইন ভিতরে আসলো, একটা অবস্থা বোঝাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে, সুতরাং ইন এখানে একটা অ্যাডভার্ব। আর এই প্যান্টিং শব্দটা জিরান্ড না হয়ে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে আমরা বলতে পারি হি ওয়েন্ট টু হার হোম লাফিং অথবা ড্যান্সিং, সে নাচতে নাচতে তার বাসায় গেল, ওখানে ড্যান্সিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করি প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থানগুলো সম্পর্কে আমরা অবগত আছি যে কোন কোন জায়গাগুলোতে প্রেজেন্ট পার্টিসিপল বসে। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল কি, ভার্বের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে কি পারফেক্ট পাস্ট পার্টিসিপল। তাই এটা হবে কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল গঠন কি ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি দুই একটা উদাহরণ এভাবে দিতে পারি যে পাস্ট পার্টিসিপল কি নাউনের আগেও বসতে পারে, নাউনের পরে বসতে পারে। যেমন আমি যদি বলি দি ড্যামেজড কার শুড বি রিপেয়ার্ড, যে খারাপ গাড়িটাকে মেরামত করা উচিত। এখানে ড্যামেজ শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। দেন আমরা এভাবে বলতে পারি দি ওয়াচ মেড ইন চায়না is very sustainable, চায়না থেকে যে দি ওয়াচ মেড ইন চায়না, চায়নায় তৈরিকৃত ঘড়িটা ইজ ভেরি সাস্টেনেবল, অনেক বেশি টেকসই। তাহলে এটা হলো কি পাস্ট এটা হলো পাস্ট পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনকে মডিফাই করছে, কখনো নাউনের আগে কখনো নাউনের পরে এভাবে বসতে পারে। তাহলে এটা হলো পাস্ট পার্টিসিপল। দেন আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল। এবার আমরা আলোচনা করি একটু পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এটা 3 নম্বর। পারফেক্ট পার্টিসিপল কিভাবে তৈরি হয়, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এইভাবে কি পারফেক্ট পার্টিসিপল তৈরি হবে। পারফেক্ট পার্টিসিপল আসলে হ্যাভিং আসতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বলি হ্যাভিং টেকেন লাইট স্ন্যাক, লাইট স্ন্যাক মানে হালকা খাবার, লাইট স্ন্যাক মানে হালকা খাবার। হ্যাঁ, হ্যাভিং টেকেন লাইট স্ন্যাক she went to attend her classes, সে হালকা খাবার খেয়ে তার ক্লাসে যোগদানের জন্য বা ক্লাসে উপস্থিত হওয়ার জন্য গিয়েছিল। তাই হ্যাভিং টেকেন এইটা হবে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা নাউনের আগে বসতে পারে, আবার নাউনের পরে বসতে পারে। দা চিলড্রেন, এভাবে যদি আমি বলি দা চিলড্রেন হ্যাভিং সিন দেয়ার মাদার became very happy। তাহলে আমি বললাম কি the children having seen their mother, শিশুরা তাদের মাকে দেখেই became very happy, অনেক বেশি সুখী হলো।
তাহলে হ্যাভিং সিন শব্দটা কি? পারফেক্ট পার্টিসিপল। এভাবে আরো বলতে পারি হ্যাভিং gone there I understood nothing, সেখানে গিয়ে আমি কিছুই বুঝি নাই। এই হ্যাভিং গন হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই পারফেক্ট পার্টিসিপল এগুলো একটু ফ্রেজ, সুতরাং এগুলো কি হ্যাভিং গন দেয়ার এইগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে আশা করি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি এবং নেক্সট ক্লাসে আমরা ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে এবং যদি আপনার ক্লাস ভালো লাগে তাহলে আশা করি ফলো দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।